পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে আমার প্রণাম। আর আজকে প্রভাতী মাতৃ সম্মেলনে সবাইকে আমার আনন্দিত জয়। আজ একটি বিশেষ দিন, হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। 1906 সালের 13ই আগস্ট 28শে শ্রাবণ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সাথে জগজ্জননী শ্রী শ্রী বড়মার আজকের দিনেই বিবাহ হয়েছিল। প্রত্যেক বছর 28শে শ্রাবণের সাথে 13 আগস্ট মেলে না, কিন্তু পরমপিতার অশেষ দয়ায় আজকের দিনটা কিভাবে জানি ইংরেজির সঙ্গে বাংলাটাও মিলে গেছে। 28শে শ্রাবণ 13ই আগস্ট 1906 সালে পুরুষোত্তমের সাথে শ্রী শ্রী ঠাকুরের এই দিনেই বিবাহ হয়েছিল। তাই আমি ঠাকুরের বিবাহ সম্বন্ধেই প্রথমে কিছু শুরু করি, তারপর শুরু করব অন্য কিছু কথা। শ্রী শ্রী ঠাকুরের সাথে শ্রী শ্রী বড়মার যখন বিয়ের সম্বন্ধ এলো, তখন কিন্তু এক জমিদার বাড়িতে থেকে ঠাকুরের একটা সম্বন্ধ চলছিল। কিন্তু যখন পাকাপাকি কথা হওয়ার সময়, ঠিক তখনই শ্রী শ্রী ঠাকুর শশী দাদা, শ্রী শ্রী ঠাকুরের শ্রী শ্রী পিতৃদেবের অর্থাৎ শিবচন্দ্র চক্রবর্তী, শ্রীযুত শিবচন্দ্র চক্রবর্তীর একজন খাস সেবক ছিলেন, তার নাম ছিল শশী। সেই শশী দাদাকে খুব বলে টলে মানে ঠাকুর এই প্রস্তাবটা বাড়ির সবাইকে, গুরুজনদের কাছে রাখার জন্য বললেন যে পাবনা থেকে যে মেয়েটি এসেছিল হিমায়তপুরে বেড়াতে, আমার সেই মেয়েটিকে পছন্দ। শশী দাদা সেই বাড়ির লোকেরা যখন, গুরুজনরা বসেছেন, কর্তামা জননী মনমোহিনী দেবী, পিতা শিবচন্দ্র চক্রবর্তী যখন বসেছেন, তখন শশী দাদা গিয়ে পিতৃদেবকে সেই কথাটা বললেন যে তোমরা যেখানে বিয়ে ঠিক করছো প্রতাপগঞ্জের জমিদারের সাথে, সে জায়গায় ছেলের পছন্দ না, যে মেয়ে পাবনা থেকে এসেছিল তাকেই পছন্দ। জননী মনমোহিনী দেবী জানতেন এই পরিবারটিকে আগের থেকেই। পাবনা থেকে হিমায়তপুরের দূরত্বটা খুবই কম। আর শ্রীযুত রামগোপাল ভট্টাচার্যের যে গোপাল ইনস্টিটিউট ছিল, সেখানেই শ্রী ঠাকুর পড়তেন। তাই পরিবারটা দুটো পরিবারই দুজনের পরিবারকে জানতেন, চিনতেন। এদিকে হিমায়তপুর থেকে পাবনা ফিরে যাওয়ার সময় ত্রিনয়নী দেবী 2-3 দিন ছিলেন যে ইয়েতে পাবনাতে। সেইখানে তিনি দেখলেন যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে হিমায়তপুরের প্রতি প্রত্যেকে ভীষণ ভালোবাসেন। তাই দেখতে শুনতে অসম্ভব সুন্দর পরিবার, ভালো সচ্ছল পরিবার, সম্ভ্রান্ত পরিবার। আর এই গ্রামের প্রাণ পুরুষ শ্রী শ্রী ঠাকুরকে দেখে ত্রিনয়নী দেবীর মনে একটা আশা বেঁধেছিল। সেই আশাকে সঙ্গে নিয়ে তিনি যখন ফিরে গেলেন, তখন তার কর্তামশাই শ্রীযুত রামগোপাল ভট্টাচার্যকে একদিন খেতে দেওয়ার সময় বললেন যে মেয়ের এবার বিয়ে দিতে হবে, 12 বছর হয়ে আসলো, মেয়ের বিয়ে দিতে হবে। আর আমি পাত্র একটা মনে মনে দেখে রেখেছি, তুমি গিয়ে সেই পাত্রের অনুসন্ধান করো। নামটা বলার সাথে সাথেই শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য বললেন যে পাত্রকে তো আমি খুব ভালো করে চিনি, আর তাদের পরিবারের সবাইকে আমি চিনি, কিন্তু তারা অনেক উচ্চ ঘর, সম্ভ্রান্ত ঘর, সব দিক দিয়ে তারা আমাদের পরিবারের থেকে অনেক বেশি উজ্জ্বল। আমি কি সেই পরিবারের সঙ্গে পাল্লা দিতে পারবো? ত্রিনয়নী দেবী বলেছিলেন যে আমরা কন্যা ঘর, তাই তুমি একবার গিয়ে দেখো না। রামগোপাল ভট্টাচার্য বলেছিলেন ছেলেটাকে আমার ইনস্টিটিউটের সবাই ভালোবাসে, বড় দরদি ছেলে। যাই হোক, এইসব কথাবার্তা হওয়ার পরে যেহেতু তিনি কন্যা দায়গ্রস্ত পিতা, তিনি হিমায়তপুরের উদ্দেশ্যে রওনা হলেন।
তারপরে যখন পৌঁছালেন তিনি পিতা শিবচন্দ্র চক্রবর্তী, তাদের প্রথম পরিচয় পর্ব যখন শেষ হলো, তখন বুকে জড়িয়ে ধরলেন শ্রীযুত রামগোপাল ভট্টাচার্যকে পিতা শিবচন্দ্র চক্রবর্তী, আদরে আপ্যায়ন করলেন। একদম পাকা কথা বলে সন্ধ্যের সময় ফিরে এসলেন শ্রীযুত রামগোপাল ভট্টাচার্য বাড়িতে। তখন সন্ধ্যা প্রদীপ জ্বলার সময় হয়েছে। তুলসীতলায় জগজ্জননী শ্রী শ্রী বড়মা প্রদীপ দিচ্ছেন, আর ত্রিনয়নী দেবী উলুধ্বনি দিচ্ছেন। স্বামীর চেহারা দেখে তিনি বুঝলেন যে ভালো খবর নিয়ে এসেছেন তার স্বামী। জননী জগজ্জননী লজ্জায় তার মুখ লাল হয়ে গেল, ঘরে ফিরে গেল। আমার শব্দটা ইকো হচ্ছে। যাই হোক, এভাবে সেদিনের পাকা কথা হলো 1906 সালের 28শে শ্রাবণ সোমবার বিয়ের দিন ঠিক হলো। শ্রাবণ মাসেই মায়ের জন্ম, শ্রাবণ মাসেই মায়ের বিবাহ। অনেকে আমরা বলি না, যে মাসে বিবাহ হয় সে, যে মাসে জন্ম হয় সে মাসে বিবাহ হয় না, কিন্তু শ্রী ঠাকুরের তাই হয়েছিল। শ্রী বড়মা যে মাসে জন্ম সেই মাসেই বিয়ে হয়েছিল। এবার সমস্ত হিমায়তপুরে খবর চলে গেল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিবাহ ঠিক হয়েছে। তাই গ্রামের লোকেরা এসে জননী মনোময়ী দেবীকে ধরলেন যে আপনারা যে ছেলের বিয়ে ঠিক করে ফেললেন, আর আমাদের যে তিনি রাজা, আমাদের যে তিনি প্রাণ পুরুষ, আমাদের কথা একবারও ভাবলেন না। আমরা কিন্তু প্রত্যেকে যাব মেয়ে দেখতে। প্রথমে শিবচন্দ্র চক্রবর্তী তার দুই ছেলে, খেপু কাকা, পূজনীয় খেপু কাকা আর পূজনীয় বাদল কাকাকে নিয়ে মেয়ে দেখলেন। তারপর সমস্ত গ্রামের মানুষরা একে একে করে তাদের সময় অনুযায়ী একে একে করে হিমায়তপুরে এসে জগজ্জননীকে দেখতে আসলেন। প্রত্যেক দিন জগজ্জননীকে টেনে চুল বাঁধতেন ত্রিনয়নী দেবী, সুন্দর খয়েরের টিপ পরিয়ে দিতেন, নীল রঙের শাড়ি পরিয়ে দিতেন কোমরে একদম বেঁধে। বলতেন যে কর্তা তখনকার দিনে সেই স্নো পাউডার পছন্দ করেন না, তাই গামছা দিয়ে ঘষে ঘষে মাকে সাজাতেন ত্রিনয়নী দেবী। প্রায়, এটা অদ্ভুত লাগে শুনতে, যে প্রায় মাসাধিকাল চলল এই কন্যা দেখার পালা প্রত্যেক দিন। কারণ যাকে তারা বরণ করে নিয়ে যাবেন সেই লক্ষ্মী স্বরূপিণী জগজ্জননী শ্রী ঠাকুরের পাশে তাকে দাঁড়ানোর জন্য, দেখার জন্য সেই গ্রামের প্রত্যেকটি মানুষ উৎসুক ছিলেন। তারপর লাস্টে আসলেন। তখনকার দিনে শ্রী ঠাকুরের পরিবার কত সম্ভ্রান্ত, কত যুগের সঙ্গে তাল মিলিয়ে যে চলতেন, তার একটা লাইনেই বোঝা যায়। জননী মনোময়ী দেবী লাস্টে আসলেন কাকে নিয়ে? তার বান্ধবীদের সাথে নিয়ে। কত অ্যাডভান্স! তার বান্ধবীদের সাথে আসলেন জননী মনোময়ী দেবী। চিঠি লিখলেন কর্তামা, বিয়ের চিঠি লিখলেন কর্তামা, এই শুভ দিনে আমার নাতির সাথে অমুক জায়গার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, আপনারা সবাই আসবেন। এবার বিয়ের দিন এগিয়ে এলো, দু পরিবারেই আত্মীয় স্বজনে ভরে গেল। সকাল থেকে সানাইয়ের সুরে মানুষের মনের যে আনন্দ কেউ ধরে রাখতে পারলো না। বেলা গড়িয়ে এলো, দুপুর 12টা বাজলো। শ্রী ঠাকুর না খেয়ে বসে আছেন। এদিকে জননী দেবীও, জননী জগজ্জননী, তিনিও বসে আছেন এক কোণে। বারবার এসে ত্রিনয়নী দেবী দেখে যাচ্ছেন, কালী তো চলে যাবে মেয়ে, কালী উমা চলে যাবে কৈলাসে। তাড়াতাড়ি করলেন না কি ভাবছেন মনে মনে ত্রিনয়নী দেবী অনেক কথা। মেয়েকে কি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিচ্ছেন? মেয়ে তো তার কাছে ছিলও না। বুকে দুঃখ চেপে ত্রিনয়নী দেবী কাজ করছেন বাড়ির অন্যান্য লোকের সাথে সাথে। এদিকে শ্রী ঠাকুর বসে আছেন চুপ করে, না খেয়ে। হঠাৎ দেখলেন কর্তামা একটা বিশাল দাড়িপাল্লা নিয়ে এসেছে। দাড়িপাল্লার এক পাশে অনেক মিষ্টি রাখা হচ্ছে আর অন্য পাশটা খালি আছে। একসময় তিনি শ্রী ঠাকুরকে বললেন,
দাঁড়িপাল্লার যে দিকটা খালি আছে সেদিকটাতে এসে বসতে। ঠাকুর বললেন, কেন, কি হবে? বলে, তোমার সমান ওজন মিষ্টি আমি সবাইকে, গ্রামের সবাইকে বিলাবো। কর্তামার এই কথা শুনে এসেছি। ঠাকুর বললেন, আমার প্রচন্ড খিদে পেয়েছে, তুমি আগে আমাকে খেতে দাও। কর্তামা বললেন, ছি ছি, বামুনের ছেলে, বিয়ের দিন কি কেউ খেয়ে বিয়ে করতে যায় নাকি? এটা কোন দেশে নিয়ম? তো ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি না খেয়ে বিয়ে করতে যাব, আর আমারই সে বিয়ের মিষ্টি তুমি লোককে বিলাবে কি নাম কামানোর জন্য? আগে আমি খাবো। তারপরে ঠাকুরের বাঘ বিতণ্ডাতে কর্তামা হেরে গেলেন। তখন দুধ, খই, মিষ্টি তাকে দেওয়া হলো। তিনি সুন্দরভাবে খাওয়া দাওয়া করলেন। খাওয়া দাওয়া করে হাসতে হাসতে সেই মিষ্টি এই গাড়ি পাল্লাতে গিয়ে বসলেন। সে সমান ওজনের মিষ্টি গ্রামবাসীকে বিলালেন কর্তামা। পরবর্তীকালে বহুদিন পরে, বহু যুগ পরে দেওঘরে আসার কথা বলছি, আমরা সবাই যার একজনের গান খুব শুনেছি করোনা সিচুয়েশনে, সুশোভন ভট্টাচার্য আর দীপা ভট্টাচার্য, মা ছেলের গান আমরা অনেক শুনেছি। সেই ছেলের দাদু, সুশোভনের দাদু মানে দীপার মা বাবা, দেওঘরে যখন বিয়ে করতে গেলেন, তো প্রণাম করছেন যখন ঠাকুরকে, ঠাকুর জিজ্ঞেস করছেন, খাইছিস? বলে, আগে সবাই বলছেন আজকে তোর বিয়ে, ও কি করে খাবে? যা যা, আগে আনন্দবাজার প্রসাদ নিয়ে আয়, তারপরে যাবি বিয়ে করতে। তিনি পেট ভরে খেয়ে বিয়ে করতে গেছিলেন। তো আমি ঠাকুর তাই করেছিলেন সেদিনকে। যাই হোক, গোধূলি লগ্নে বিয়ে, বরযাত্রী এসে গেছে, সুন্দর বাজনাদার সুন্দরভাবে বাজনা বাজাচ্ছে, আগে আগে চলছেন কর্তামা মিষ্টি বিলাতে বিলাতে। কারণ জননী দেবীকে, জননী জগৎজননীকে উঠিয়ে নিয়ে আসা হয়েছিল চৌধুরী বাড়িতে বিয়ের জন্য। ভাবনা থেকে হিমায়তপুরের চৌধুরী বাড়িতে নিয়ে আসা হয়েছিল। তো কর্তামা চলছেন মিষ্টি বিলাতে বিলাতে, তার পিছনে ব্যান্ড পার্টি, তার পিছনে পালকিতে বর বেশে এসেছে ঠাকুর। যখন রামগোপাল ভট্টাচার্যের আঙিনায় এসে পৌঁছালেন শেষে ঠাকুরের পালকি, ত্রিনয়নী দেবী বর বরণ করলেন। আর তিনি বর বরণ করতে গিয়ে যে আমাদের মায়েদের এক অনুষ্ঠান থাকে, প্রদীপ দিয়ে মুখ দেখা, আঁচল দিয়ে মুখ মুছিয়ে দেওয়া, মিষ্টি খাওয়ানো, সবকিছু দেখে তিনি যখন করছেন, তখন তিনি ভাবছেন, সত্যি আমার পাশে, আমার উমার পাশে কৈলাস থেকে শিব এসেছেন, বড় সুন্দর দেখতে আমার জামাতা। অনুষ্ঠান এইভাবেই শুরু হলো, বিয়ের সপ্তপদী হলো, কৈলাসে ফিরে গেলেন উমা। এত সুন্দরভাবে তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল যে তখনকার দিনের মানুষরাও, সারা গ্রামের মানুষরা এই বিবাহের দিনটি আনন্দে উপভোগ করেছিলেন। বড় ছোট অবস্থায় এলেন জগৎজননী শ্বশুর বাড়িতে। যখন বলে দিলেন তার দিদিমা, জানি না পারি না, নেই তো ঘরে এ দিনের কাছে দেবতা। এটাকে তিনি, কারণ ছোটবেলা থেকে দিদিমার কাছে বড় হয়েছেন, তো সেই তিনটি কথাকে একদম মনের মধ্যে গেঁথে নিলেন। যে যা বলতো তখনই তিনি বলতেন যে পারি। সুজি বানাতে দিলেন খেপু কাকা, বললেন হ্যাঁ পারি, পুড়িয়ে ফেললেন। শ্রী ঠাকুরের পিতা শিবচন্দ্র চক্রবর্তী সবসময় জননী মনোময়ী দেবীকে বলতেন, ওকে তুমি শিখিয়ে নিও, ও তো কোনো কাজে না বলে না। উত্তর দিলেন জননী মনোময়ী দেবী, ও ছেলে মানুষ। আমরা বলি অনেক সময়, ভুল বলি, যে বড় মাকে বহু কষ্ট করতে হয়েছে শ্বশুর বাড়িতে গিয়ে, কষ্ট করতে হয়েছে যেটা সেটা অন্য কথা, কিন্তু তার যে শ্বশুর শাশুড়ি জননী মনোমোহিনী দেবী, পিতা শিবচন্দ্র চক্রবর্তী, এরা শ্বশুর শাশুড়ি হিসাবে, এরকম শ্বশুর শাশুড়ি বড় ভাগ্যে পাওয়া যায়। তাই তো তিনি পুরুষোত্তম জননী। কিন্তু ঠাকুর বাড়িতে অনেক আশ্রিতেরা থাকতেন, যারা বাল বিধবা, যাদের কেউ নেই, এইসব যারা মায়েরা থাকতেন, তারা
বড় মার প্রশংসাটা সহ্য করতে পারতেন না। তারা এইসব কতগুলো বিশ্রী কাজ করতেন, নুন দিয়ে দিতেন, বালি দিয়ে দিতেন, কিন্তু পরে দেখা যেত এই কাজগুলো বড় মা কিছুই করেন। কর্তা মা, আমরা যদি একটু চিন্তা করি, একটি 12 বছরের মেয়ে, সে বিয়ে হয়ে যখন এলো শ্বশুর বাড়িতে, কর্তা মা একদমই বৃদ্ধা, একজন বৃদ্ধা এই 12 বছরের মেয়েটাকে একটু, যেটাকে আমরা ক্যাটকেট বলি, বকাবকি করি, তা করতে করতে বহু বছর পরে আমি শুনছি, যখন কথা বলতাম দেওঘরে সবার সাথে, যেহেতু আমার বাড়ি দেওঘরে, শ্রদ্ধেয় কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের যিনি স্ত্রী, তিনি বলতেন মাঝে মাঝে, কর্তামা আমাকেও ক্যাটকেট করতেন, মানে বয়স্ক মানুষ যেটা করে আর কি। চান করেছিস তো, চান করলে করে তারপরে আমার উনুন ছুতে পারবি। ঠাকুর বলতেন কৃষ্ণদার স্ত্রীকে, ভালো করে স্নান টান করে যাস মা, কর্তামা এগুলো খুব দেখেন তো, মন খারাপ করিস না। এই যে ঠাকুরের সব কিছুতেই উৎসাহ দেওয়া, জগৎজননীর প্রতিটা কাজে ঠাকুরের যে উৎসাহ ভরা চিঠি থাকতো, সারাদিনের থকান, সারাদিনের যে ক্লান্তি, ডাক্তারি পড়ার সময় চিঠি লিখতেন শ্রী ঠাকুর, তার সম্বোধন, তার শিক্ষা তাকে অনেক শান্তি দিত, আর তিনি কাজের অনেক উৎসাহ পেতেন। এই কাজের জন্যই তিনি যে সংসারটাকে বেঁধে ফেললেন, তিনি সম্পূর্ণ সংসারটাকে ভালোবাসায় বেঁধে ফেললেন। তাই তো যেদিন বললেন ঠাকুর যে বড় বউ কাল চলে যাব, একবারও প্রশ্ন করলেন না বড় মা যে কোথায় যাবে, কেন যাব আমি এই দেশ ছেড়ে, এই দেশ আমার দেশ, শস্য শ্যামলা বড় ভালোবাসার এই জায়গা, আমার গোছানো সংসার, আমি কোথায় নিয়ে যাবে আমাকে, প্রশ্ন করলেন না। কিন্তু সমস্ত কিছু নিজের নিজের যত সামান্য জিনিস তিনি তৈরি করে নিয়েছিলেন, কিন্তু বলেননি ঠাকুরের ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস আনতে। যদি বিদেশে গিয়ে এসেছে ঠাকুরের দরকার পড়ে, সমস্ত নিয়ে এসেছিলেন দেওঘরে। রুক্ষ সূক্ষ্ম নদীমাতৃক দেশ তো না দেওঘর, শুকনো জায়গা, তিনি ফেলে এলেন সবকিছু। মনের কতখানি কষ্ট দেশ ছাড়া, যাদের দেশ ছাড়তে বাধ্য হন, তাদের জীবন বড় কষ্টের। কিন্তু ঠাকুর বলেছিলেন তোমরা সাহসী হও, তোমরা এভাবে সোজা মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, রুখে দাঁড়াও, মরো না, অন্যে কেউ তোমাদেরকে মারে সে ব্যবস্থাও করো না, কারণ আত্মহত্যাও মহাপাপ, নিজের অস্তিত্বকে রক্ষা না করাটাও কিন্তু মহাপাপ। নিজেও মরো না, অন্যে কেউ তোমাদেরকে মারে তার জন্য দরজা খুলে রেখো না, প্রস্তুত হও, সোজা হয়ে দাঁড়াও, তোমরা পরম পিতার সন্তান। আমার বোধহয় সময় হয়ে গেছে। মা আর একটু বলুন, আর ধরুন আপনি 10 পর্যন্ত বলুন মা। আজকে আমরা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ কিন্তু কনসার্ন, আমাদের প্রতিবেশী দেশ, যে দেশকে আমরা নিজেদের দেশ বলে মনে করি, ভাবি, কারণ আমরা সৎসঙ্গীরা ভাবি, জানি পুরুষোত্তমের জন্মভূমি বাংলাদেশ, সে জায়গায় এতটুকু ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, ব্যথা হয়। আমরা ভাবি এখনো যে কাটাঝাড়ের তারের বেড়া যদি না থাকতো, আমরা পুরুষোত্তমের জন্মভূমিতে প্রণাম করতে যেতাম। যদিও পাসপোর্ট ভিসা সবকিছু দিয়েই আমরা যেতে পারি, কিন্তু তবুও ভাব হয় যদি না থাকতো এই কাটা তারের বেড়া। কারণ এই পাবনা যাওয়ার জন্য ঠাকুর অস্থির হয়ে যেতেন শেষের দিকে বারবার বলতেন আমি পাবনা যাব, আমি পাবনা যাব। এই যে আকুলতা, এই জন্মভূমির আকুলতাটা, যারা তখনকার দিনের মানুষ যারা ছিলেন তারা বুঝতেন, আমার বাবারা বলতেন বড় আকুলতা ছিল। ছোটবেলায় বুঝতাম না যে পাবনা তো বিদেশ, তাকে সেখানে যেতে হয় পাসপোর্ট ভিসা করে, সেখানে তো ছেড়ে এসেছেন, তার জন্য এত কষ্ট কিসের। আজ বুঝি এই যন্ত্রণা বড় যন্ত্রণা, এই যন্ত্রণা সবার ছিল, ঠাকুরের যেমন ছিল, বর্দারও ছিল। দাদা তো 14 বছর বয়সে এসেছিলেন, পরম পূজ্য পাদ শ্রী শ্রী দাদা, তার তখন 14 বছর বয়স। তিনি
তার বন্ধু বান্ধবীদের নিয়ে আমরা যদি যখন মা, তখন আমরা বুঝতে পারি শিশু মনের কি কি চাওয়া থাকে। ছোট্ট ছোট্ট পাথর কুড়াতেন দেওঘরে। আমাদের ছোটবেলায়, আজকাল আর দেখতে পাই না, সেই ছোট ছোট পাথর, খুব চকচকা পাথর থাকতো, যেটা সাধারণত অন্য জায়গায় দেখা যায় না। সে ব্যাগ ভর্তি করে তার বন্ধু বান্ধবদের সেই পাথরগুলো তিনি ব্যাগে রেখেছিলেন। কেন? পাবনায় গিয়ে বন্ধু বান্ধবদের দেখাবেন। একটা জায়গায় গেছিলাম বেড়াতে, সেখানে এত সুন্দর সুন্দর পাথর পাওয়া যায়। একমাত্র পুরুষোত্তম ছাড়া কেউ জানতেন না যে তিনি পাবনা কোনোদিন আর ফিরবেন না। একবার আমার ছোট ভাইকে বলছিলেন, তোর শ্বশুর বাড়িতে কি কি পাওয়া যায়? তো আমার ছোট ভাই বলছে এই এই পাওয়া যায়, এই খাওয়ার জিনিস পাওয়া যায়। তো ও বলেছে কিছু একটা সাবজেক্ট, এই এই খাবারটা আমি কোথাও খাইনি, কলকাতাও খাইনি, দেওঘরেও তো খাইনি এই জিনিসটা। কি খাবার রে? তখন সে নামটা বললো। তখন দাদার চোখ মুখ এমন হয়ে গেছিল, দাদা বলেছিলেন, এবার তুই যখন যাবি আমার জন্য নিয়ে আসবি। অদ্ভুত আশ্চর্য লেগেছিল আমার ভাইয়ের, যে এই পার্টিকুলার খাবারটার জন্য দাদা বলছে তুই যখন আবার যাবি, যখন সঙ্গে সঙ্গে সে বললো যে আগে আমি তো কদিন পরে যাব শ্বশুর বাড়িতে, আমি নিয়ে আসবো আপনার জন্য। তো যাই হোক, সে যখন গেল, ওখানে গিয়ে সেই দোকানদারকে বললো যে আমাকে এরকম একজনের জন্য আমার খাবার নিয়ে যেতে হবে, যেটা আপনি সম্পূর্ণ শুদ্ধভাবে আমাকে বানিয়ে দিতে পারবেন। সে নতুন ডাব্বাতে ভরে যখন নিয়ে আসলো, আমার ভাই আমাকে বলছে, দিদি ওই ডাব্বাটা খুলে যখন দাদা খাচ্ছেন, তখন দেখে তাকে মনে হচ্ছিল যে মাটির টান কাকে বলে। সেই পাবনাতে তিনি 14 বছর বয়সে চলে এসেছিলেন, আর যে কথাটা আমি বলছি তখন তার প্রায় প্রায় 80 বছর, 70, 77, 78 বছর বয়স তখন তার। কিন্তু সেই যে পুরনো, এ তো মাটির টান, এ তো পিতৃপুরুষের জায়গার টান। 14 বছরের ছোট বালকটিরও মনে ছিল ওই খাবারটা ছোটবেলায় আমি খেতাম, আর তো পাবো না এই ভারতবর্ষে এই খাবারটা, এটা তো শুধু পাবনাতেই পাওয়া যায়। এই যে ভালোবাসা প্রত্যেকের প্রতি, প্রত্যেকটা কিন্তু ঠাকুর যে বলছেন যে তোমরা পরম পিতার সন্তান, তাই সোজা হয়ে দাঁড়াও, মেরো না। অন্য কেউ তোমাদেরকে মারে, তার ব্যবস্থাও কিন্তু করো না। তাই তাকে অহিংসা বলে না যে তুমি মার খেয়েই যাচ্ছ, তুমিও তো পরম পিতার সন্তান। সে তারা যদি পরম পিতার সন্তান হয়, তারা যদি খোদা তালার সন্তান হয়, তুমিও কিন্তু পরম পিতার সন্তান। তাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াও, যাতে তুমিও তো কাউকে কেউ আঘাত দেবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। এমন কিছু কথা কোথাও কেউ বলবেন না যাতে সামনের মানুষ আঘাত পায়। জয়।